আল্লাহ তাআলা আমাকে আমাদের মধ্যে অনেকে রয়েছেন কারো একটা চোখ নাই, কেউ অন্ধ, এরপরে কারো একটা হাত নাই, প্যারালাইসিস, ডায়াবেটিস রোগী অনেক রয়েছে, প্রতিবন্ধী রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি করলেন? পছন্দ করলেন, ভালোবাসলেন এবং মহব্বত করে আমার এত সুন্দর একটা চেহারা আমাকে দিয়ে দিলেন। এই চেহারার এই সৌন্দর্যের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? যদি আমি এই এতগুলো নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামত দেওয়ার কি শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এরে বান্দা, আমি এত বড় নিয়ামত বানাইলাম যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার কাছ থেকে তার নিয়ামত গুলোকে ছিনাইয়া নাই। আর আমি আল্লাহ যে নিয়ামত গুলো দিলাম, এই নিয়ামত গুলো যে বান্দা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার শুকরিয়া আদায় করার কারণে, আমি মালিক তার প্রত্যেকটা শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার প্রত্যেকটা নিয়ামতকে দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব। কিন্তু এখানে একটা কথা রয়েছে, কি? আমি আল্লাহ এতগুলো নিয়ামত যে বান্দাকে দিলাম, কিন্তু বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমি মালিকের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত তো ছিনাই নিব। কাল কিয়ামতের দিনে ওই বান্দাকে অনেক ভয়াবহ শাস্তির মধ্যে পাকড়াও করব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি চিন্তা করে দেখো না আমি কতগুলো নিয়ামত তোমার জন্য বানাইলাম, কতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আমাদের এখানে লাইট জ্বলতেছে, আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ফ্রিজ রাখছি, আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে বিদ্যুৎ রয়েছে এবং আমরা এই বিদ্যুৎ থেকে বিভিন্ন রকমের কাজ করি এবং প্রতি মাসে মাস শেষে 30 দিন পরে আমাদের এই বিদ্যুতের পয়সা যে টাকাটা জমা হয়, এই পয়সা আমাদেরকে বিদ্যুৎ বিল অফিসে গিয়ে জমা দিতে হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি চিন্তা করো না তুমি তো পুরো মাস কারেন্ট ব্যবহার করতেছো এবং পুরো মাসের কারেন্ট ব্যবহার করার পরে তোমাকে এই কারেন্ট অফিসে গিয়ে তোমাকে মাইনে টাকা পয়সা দিতে হয়। কিন্তু এর বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ এত বড় রহমান, আমি আল্লাহ যেভাবে তোমাকে বানাইছি, আমি মালিক যেভাবে দিনকে বানাইছি, আমি আল্লাহ এই রাতকে এভাবে অন্ধকার করে বানাইছি, আমি আল্লাহকে পারতাম রাতকে যেমন অন্ধকার করে বানাইছি দিনকেও এভাবে অন্ধকার করে রাখতে। কিন্তু আমি মালিকের দয়া, যদি আমি রাতের মতো দিনকেও এভাবে অন্ধকার করে রেখে দিই, তাহলে আমার বান্দাগুলোর কষ্ট হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ দিনের মধ্যে একটা আলোর ব্যবস্থা করে দিলাম। কেমন আলো? আমি আল্লাহ সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল যখন হয়ে যায় পূর্ব দিকে একটা সূর্য উদিত হয় এবং এই সূর্যটা শুধু তোমার ঘরকে নয়, তোমার এলাকাকে নয়, তোমার থানাকে নয়, তোমার জেলাকে নয়, তোমার দেশকে নয়, পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। এ বান্দা, আমি আল্লাহ এই দিনের বেলা একটা সূর্যের ব্যবস্থা করে দিলাম, যে সূর্যটা পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। এ বান্দা, এবং তুমি
আমি মালিকের দেওয়া এই সূর্যের আলো দিয়ে তুমি কত রকমের কাজ করতেছো। আমি মালিক তো কোনোদিন তোমাকে বলি নাই এই সূর্যের টাকা তোমাকে দিতে হবে, নয়তো আমি আল্লাহ তোমার এই সূর্যের আলো বন্ধ করে দেব। এরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, আরো কত সুন্দর নিয়ামত আমি আল্লাহ বানাইলাম। যদি কারো শ্বাসকষ্টের সমস্যা হয়, নিঃশ্বাস নিতে যদি সমস্যা হয়, তাহলে ওই মানুষটাকে হসপিটালের মধ্যে নিতে হয়। যখন ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তখন ডক্টর দেখার পরে বলে যে এই লোকটার নিঃশ্বাস নিতে সমস্যা হইতেছে, তাকে আইসিইউতে ভর্তি করতে হবে। যদি তাকে আইসিইউতে ভর্তি করা হয়, ভর্তি করার পরে তাকে অক্সিজেন দিতে হয়, এবং ডাক্তার বলবে তাকে 1 ঘন্টা অক্সিজেন দিতে হলে 10 থেকে 15,000 টাকা আপনাকে জমা দিতে হবে। কিন্তু দয়ার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কি চিন্তা করো না, তুমি সামান্য 1 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার কারণে তোমাকে ডক্টরের কাছে 10 থেকে 15,000 টাকা তোমাকে জমা দিতে হইতেছে। কিন্তু আমি মালিকের দেয়া নিঃশ্বাস প্রতি সেকেন্ডে নিতেছ। যদি আমি মালিক এত দয়া না করতাম, তাহলে তোমার নিঃশ্বাসটা আমি আল্লাহ বন্ধ করে দিতাম। ওরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, যদি আমি আল্লাহ এই নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতাম, তাহলে তুমি তো মাত্র মারা যাইতা। এজন্যই আমি মালিকের বড় দয়া, আমি আল্লাহ মেহেরবানি করে নিয়ামত হিসাবে তোমাকে নিঃশ্বাসটার ব্যবস্থা করে দিলাম। যে নিঃশ্বাসটা তুমি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তুমি নিতেছ। আমি আল্লাহ কোনোদিনও বলি নাই রে বান্দা, আজকে তুমি জুমার নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, এই আসরের নামাজ নাই পড়ার কারণে আমি মালিক তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিলাম। এরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি নিষ্ঠুর হইতাম, তাহলে তোমার সূর্যের আলো বন্ধ করে দিতাম, তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতাম। এরে বান্দা, আমি মানুষকে ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেই না। এরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি এত নিষ্ঠুর হইতাম, তাহলে অনেক আগেই আমি এই দেশ থেকে যারা আমি মালিকের সাথে নাফরমানি করতো তাদেরকে ধ্বংস করে দিতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমার তো ঘরের মধ্যে বিদ্যুৎ রয়েছে, তুমি কারেন্ট ব্যবহার করতেছো, এবং 1 মাস কারেন্ট ব্যবহার করার পরে তুমি বদরগঞ্জে গিয়ে তুমি পল্লী বিদ্যুৎ অফিসে তুমি টাকা জমা দিতেছো। কিন্তু আমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে নিয়ামত দিয়ে দিলাম, সূর্যের ব্যবস্থা করে দিলাম, আচ্ছা বলেন তো, যদি আমার শ্বাসকষ্টের সমস্যা হয়, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে আমাকে যদি অক্সিজেন দেওয়া হয়, তাহলে কি ফ্রি দিবে নাকি টাকা দিতে হবে? 1 ঘন্টা অক্সিজেন ব্যবহার করতে হলে 10 থেকে 15,000 টাকা দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি কি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার এই নিঃশ্বাসের ব্যবস্থা করে দিলাম, যে নিঃশ্বাসটা তুমি প্রতি সেকেন্ডে নিতেছো। তাহলে এই সমস্ত নিয়ামত, এগুলো কি আল্লাহ তাআলার নিয়ামত নাকি আমাদের?